সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের নিয়ামতকে বহুগুণে বৃদ্ধি করে দিব। আর যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো, শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে নিয়ামত যা দিয়েছি সেটাও ছিনায় আনিব। তাহলে শুকরিয়া আদায় করবার দরকার আছে না নাই? আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যিনি হলেন শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে সকলেই দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘ কয়েক জুমা থেকে একটা বিষয়ের উপর আলোচনা করতেছিলাম। বিষয়টি হলো শুধুমাত্র কালিমা পড়লেই, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হওয়া যায়? আল্লাহ আছে বললেই মুসলমান হওয়া যায় না। আমরা গত জুমাগুলোতে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন,